চীন মাত্র ৪৫ বছরে কিভাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রযুক্তি শক্তিতে পরিণত হলো আমরা ধাপে ধাপে দেখব। ইতিহাস, নীতি, টাইমলাইন, বাস্তব উদাহরণ, বিতর্কিত পন্থা এবং ভবিষ্যতের ছবি। চলুন শুরু করি। ধাপ ১, ১৯৭৮, দরজা খোলা এবং প্রথম শিক্ষা। ১৯৭৮ সালের ডিসেম্বরে ডেং শিয়াওপিং তৃতীয় প্ল্যানারিতে ঘোষণা করেন যে ধনী হওয়া গৌরবের বিষয়। এর সঙ্গে শুরু হয় রিফর্ম অ্যান্ড ওপেনিং আপ। চীন স্পেশাল ইকোনমিক জোন খোলে শেনজেন, জুহাই, সান্তাও, জিয়াম্যান। শেনজেন তখন ছিল মাত্র ৩০,০০০ লোকের মাছ ধরার গ্রাম, আজ ১,৭০,০০,০০০ টেক হাব। বিদেশি কোম্পানি আসে, কারখানা খোলে। চীনের শর্ত ছিল একটাই, জয়েন্ট ভেঞ্চার করতে হবে, প্রযুক্তি শেয়ার করতে হবে। এই নীতিকে পশ্চিমে বলা হয় ফোর্সড টেকনোলজি ট্রান্সফার, চীনে বলা হয় মার্কেট ফর টেকনোলজি। ফলাফল কি? চীন ১৯৮০ থেকে ২০০০-এর মধ্যে জাপান, জার্মানি, আমেরিকার শিল্প প্রযুক্তি শুষে নেয়। ধাপ ২, ২০০৬, নিচের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত। ২০০৬ সালে চীন প্রকাশ করে মাধ্যমিক ও দীর্ঘমেয়াদী বিজ্ঞান ও প্রযুক্তি পরিকল্পনা ২০০৬ থেকে ২০২০। এখানে প্রথমবার বলা হয় আমরা আর কপি করব না, আমরা ইন্ডিজেনাস ইনোভেশন করব। এরপর আসে একের পর এক মেগা প্রজেক্ট। ধাপ ৩, মেড ইন চায়না ২০২৫, বিশ্বকে চমকে দেওয়ার ঘোষণা। ২০১৫ সালের মে মাসে চীন প্রকাশ করে মেড ইন চায়না ২০২৫, ১০টা ক্ষেত্রে বিশ্বের নাম্বার 1 হওয়ার টার্গেট। নতুন প্রজন্মের আইটি, রোবোটিক্স, এয়ারোস্পেস, ইলেকট্রিক গাড়ি, বায়োমেডিসিন, সেমিকন্ডাক্টর ইত্যাদি। এই প্রকল্পে সরকার শুধু টাকা দেয়নি, সাবসিডি, ট্যাক্স ছাড়, সস্তা লোন, এমনকি কোম্পানিগুলোকে বিদেশে কেনাকাটা করতে বলেছে যাতে প্রযুক্তি আসে। বাস্তব সাফল্যের গল্প, উদাহরণসমূহ। ১. হুয়াওয়ে। ১৯৮৭ সালে ২১,০০০ ইউয়ান, তখন প্রায় $৫,০০০ দিয়ে শুরু। আজ বিশ্বের সবচেয়ে বেশি 5G পেটেন্ট হুয়াওয়ের, 20%-এরও বেশি। ২০১৯ সালে যখন আমেরিকা নিষেধাজ্ঞা দেয় তখন সবাই ভেবেছিল শেষ, কিন্তু হুয়াওয়ে নিজেই হারমোনি ওএস, অ্যাসেন্ট এআই চিপ, ৭ ন্যানোমিটার কিরিন চিপ বানিয়ে ফেলে। ২০২৪ সালে মেট 70 সিরিজে ৫ ন্যানোমিটার চিপ বসিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। ২. বিওয়াইডি। ১৯৯৫ সালে ব্যাটারি কোম্পানি হিসেবে শুরু, আজ বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি প্লাস ব্যাটারি প্রস্তুতকারক। ২০২৪ সালে ৩.৫ মিলিয়ন গাড়ি বিক্রি করে টেসলাকে পেছনে ফেলেছে। নিজের ব্লেড ব্যাটারি এতটাই নিরাপদ যে পেরেক ঢুকিয়েও আগুন লাগে না। ৩. সিএটিএল। বিশ্বে ৩৭% ইভি ব্যাটারি বানায় সিএটিএল। টেসলা, বিএমডব্লিউ, মার্সিডিস, ফলক্সওয়াগন সবাই তাদের কাছ থেকে ব্যাটারি কেনে। ২০২৪ সালে তারা ৮০০ কিলোমিটার রেঞ্জের ব্যাটারি ৫ মিনিটে ৬০০ কিলোমিটার চার্জ করা যায় এমন প্রযুক্তি বের করেছে। ৪. ডিজেআই। একটা ড্রোন কোম্পানি বিশ্বের ৭৫-৮০% কনজিউমার ড্রোন মার্কেট দখল করে আছে। আমেরিকার কংগ্রেস পর্যন্ত ২০২৪ সালে বলেছে ডিজিআই নিষিদ্ধ না করলে জাতীয় নিরাপত্তা ঝুঁকি। ৫. টিকটক অ্যান্ড বাইট ডান্স। ২০১৬-১৭ সালে চালু হওয়া অ্যাপ আজ ১.৭ বিলিয়ন মাসিক ইউজার। রেকমেন্ডেশন অ্যালগোরিদম এতটাই শক্তিশালী যে ইউটিউব, ইনস্টাগ্রাম রিলস কপি করেছে। ৬. হাই স্পিড রেল। ২০০৮ সালে প্রথম লাইন চালু, আজ ৪৫,০০০ কিলোমিটার। পৃথিবীর বাকি সব দেশ মিলিয়ে এত নেই। সর্বোচ্চ গতি ৬২০ কিলোমিটার ঘন্টা টেস্ট করেছে ম্যাগলেভ ট্রেন। ৭. কোয়ান্টাম ও সুপার কম্পিউটার। ২০১৬ সালে প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট। ২০২৩ সালে জিউজাং ৩ কোয়ান্টাম কম্পিউটার গুগলের চেয়ে ১০ লাখ গুণ বেশি দ্রুত কাজ করে বলে দাবি। ৮. বেইডো স্যাটেলাইট নেভিগেশন। ২০২০ সালে পূর্ণাঙ্গ হয়, আজ জিপিএসের বিকল্প। এশিয়া প্যাসিফিকে বেইডো জিপিএসের চেয়ে বেশি সঠিক। চীনের গোপন অস্ত্রগুলো কি কি? ১. সরকার প্লাস বেসরকারি কোম্পানির অদ্ভুত সমন্বয়। সরকার লক্ষ্য দেয়, টাকা দেয়, বাজার সুরক্ষা দেয়, কোম্পানি দৌড়ায়। ২. ১.৪ বিলিয়ন মানুষের বাজার। যে কোনো অ্যাপ বা প্রোডাক্ট চীনে লঞ্চ করলেই কোটি কোটি ইউজার, ডাটা পায় প্রচুর, এআই আরও ভালো হয়। ৩. শিক্ষা ও ট্যালেন্ট। প্রতি বছর ৪.৭ মিলিয়ন স্টেম গ্র্যাজুয়েট। থিংহুয়া পেকিং ইউনিভার্সিটি এখন এমআইটি, স্ট্যানফোর্ডের সঙ্গে পাল্লা দেয়। ৪. পেটেন্ট যুদ্ধ। ২০২৪ সালে চীন ১.৬ মিলিয়ন পেটেন্ট আবেদন করে, আমেরিকার প্রায় ৩ গুণ। বিতর্কিত দিকগুলো হল সাইবার চুরি ও শিল্প গোয়েন্দাগিরি, যেমন ২০১৮ সালে মাইক্রনের ডিজাইন চুরির অভিযোগ, ভর্তুকি দিয়ে বাজার ধ্বংস করা, চিপ যুদ্ধে নিষেধাজ্ঞা সত্ত্বে 5 ন্যানোমিটার চিপ তৈরি, এটি সাইমিক তৈরি,
ভবিষ্যৎ কি বলে? 2035 সালের মধ্যে চীন চায় এআইতে বিশ্ব নেতৃত্ব, 6G প্রযুক্তি, সম্পূর্ণ চিপ স্বনির্ভরতা, কার্বন নিউট্রাল প্রযুক্তিতে নাম্বার 1। 2049 সালের লক্ষ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী তান্ত্রিক জাতি হওয়া। উপসংহার: চীনের উত্থান কোনো দৈবত ঘটনা নয়। এটা দূরদর্শী রাষ্ট্রীয় পরিকল্পনা, অক্লান্ত পরিশ্রম, বিতর্কিত হলেও কার্যকর সুকৌশল, আর সবচেয়ে বড় জাতীয় গর্ব আর প্রতিশোধের আগুনের ফল। আর চীন শুধু প্রযুক্তি তৈরি করে না, পৃথিবীর ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। আপনারা কি মনে করেন পরবর্তী 10 বছরে চীন কোনো একটা ক্ষেত্রে পুরোপুরি অপ্রতিরোধ্য হয়ে উঠবে? কমেন্টে জানান। ধন্যবাদ।